গোপনে অন্যদের জন্য যত্ন। একটি নতুন পরামর্শ আমি আপনাকে দিচ্ছি। একে অপরকে ভালোবাসুন। আমি যেমন তোমাদের ভালোবেসেছি, তোমাদেরও একে অপরকে ভালোবাসতে হবে। জন 13:34। কেন কিছু মানুষ অন্যদের জন্য এত যত্নশীল যখন কেউ চিরকাল স্বার্থপর? একজন স্বার্থপর ব্যক্তির পক্ষে কি যত্নশীল হওয়া সম্ভব? বাইবেল এমন অনেক লোকের কথা বলে যারা যিশুর সাথে সাক্ষাৎ করার পর অন্যদের প্রতি তাদের আচরণ পরিবর্তন করেছিল। উদাহরণের জন্য জাকাইয়ের জীবনের পরিবর্তন কেউই বিশ্বাস করতে পারেননি। তিনি বাইবেলে একজন দুর্নীতিগ্রস্ত কর আদায়কারী ছিলেন, যিনি যিশুর সাথে সাক্ষাতের পরে অন্যদের কাছ থেকে চুরি করা অর্থের 4 গুণ ফেরত দিয়েছিলেন। পরমেশ্বরের সাথে সাক্ষাতের পর ওনার জীবনটা পরিবর্তন হয়ে গেছিল। সম্ভবত আপনার নিজের জীবন নাটকীয়ভাবে পরিবর্তিত হয়েছিল যখন আপনি প্রথমবার যিশু এবং তার শিক্ষার মুখোমুখি হন। এবং অন্যদিকে আপনি এমন লোকেদের চিনতে পারেন যারা যিশুকে চেনেন বলে দাবি করেন, কিন্তু তা সত্ত্বেও তারা স্বার্থপর এবং উদাসীন থাকে। সম্ভবত তারা পবিত্র আত্মার কাছে আত্মসমর্পণের প্রক্রিয়ার মধ্যে রয়েছে। কারণ অন্যদের জন্য সমবেদনা এমন কিছু নয় যে আমরা একদিন জেগে উঠব আর হঠাৎ সবকিছু বদলে যাবে। আমাদের জীবন এবং আচরণগুলি কেবলমাত্র সেই দিকগুলিতে রূপান্তরিত হয় যা আমরা আমাদের হৃদয়কে পরমেশ্বরের দ্বারা পরিবর্তিত হওয়ার অনুমতি দিই। যেহেতু আমরা আমাদের জীবনে পবিত্র আত্মার কাজের কাছে আত্মসমর্পণ করি, যদিও আমরা নিজেরাই গ্রাস করি, আমাদের অন্যদের যত্ন নেওয়ার ক্ষমতা বন্ধ হয়ে যায়। তবে পরমেশ্বরের ভালোবাসা আমাদের মধ্যে থাকে না, আর সেই কারণেই অন্যদের জন্য যত্ন নেওয়াটাও বন্ধ হয়ে যায়। তাহলে এরকম পরিস্থিতিতে আপনি কি করবেন? আমি বলবো যে পরমেশ্বরকে জিজ্ঞেস করুন আর বলুন যেন আপনি পরমেশ্বরের চোখ দিয়ে অন্যদেরকে দেখতে পারেন, আর আপনার দৃষ্টিকোণ বদলে যাবে। আমাদের জন্য পরমেশ্বরের নিখুঁত ভালোবাসার চেয়ে কোনো প্রেমী পরিবর্তনের এজেন্ট বেশি শক্তিশালী হতে পারে না। তার প্রতি ভালোবাসাই সব থেকে গুরুত্বপূর্ণ। আপনি যদি সত্যি মনে দেখার চেষ্টা করেন, তাহলে আমি বলবো অন্যদের জন্য আপনার নিজের যত্ন প্রতিফলিত করার জন্য কিছু মুহূর্ত পার করুন। আপনার হৃদয়ে কি এমন কিছু আছে যা পবিত্র আত্মার কাজের জন্য উন্মুক্ত হয়নি, যা আপনাকে অন্যদের প্রতি সমবেদনার দিকে পরিচালিত করে? যদি ঈশ্বর আপনার সাথে থাকে এবং আপনিও নিজেকে সঁপে দেন, তাহলে পরমেশ্বর আপনার জীবন নাটকীয়ভাবে পরিবর্তন করে দেবেন। তাহলে কি আপনি প্রস্তুত অন্যদের সেবা করার জন্য? ঈশ্বর আপনার মঙ্গল করুন।